চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। কেউ এক কথায় বদলে যায়, কেউ হাজার কথায় বদলে যায়, কেউ হাজার বছরও বদলায় না। এই জন্য আমি অনুরোধ করতেছি, তোমরা প্রিয় ভাই, সন্তান, নওজোয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবা। মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো, দিল দিয়ে। আমার এটা সব সময়ের পেরেশানি, আমি এটা একটু বেশি বলি, বেশি পেরেশানি করি। কম হোক, যেই কোনো যুবক, মুসলমানের ইমান মরে না। যারে আল্লাহ তাআলা ইমানের দৌলত দিছেন, এটা চিরতরে নিঃশেষ হয় না। লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা, এই কথাটা বুঝো ভাই। তোমরা বসবা নি ভাই, বউ, তোমরা বউ ভাই, তোমরা তোমাদের কি বাইরে গিয়ে হাসো, তাইলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া। হ্যাঁ, তো বলতেছি, কথাটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয়, তো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। তার এই শরীরের অস্তিত্বের ভিতরে, দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাত, স্বভাবজাত, সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয়, ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয়। এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু, এটা আল্লাহ তাআলাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে। এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা। ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে, তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টি